টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পানির ঢলে তলিয়ে গেছে দেশের উত্তর পূর্বাঞ্চলের ১১টি জেলা। দেশে আকস্মিক এ বন্যার পেছনে ভারতের বাঁধ খুলে দেওয়াকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা চললেও ভারত বাঁধ খুলে দিয়েছে কিনা তা নিয়েও চলছে তর্ক বিতর্ক। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে। প্রতিবেদনটির বরাতে জানা যায়, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গত ৩ দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে বলে জানায় সেখানকার সরকার। এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু এবং ২ জন নিখোঁজ রয়েছেন বলে জানায় রাজ্য প্রশাসন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাজধানী আগরতলা সহ বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। হাওড়, খোয়াই, মুহুরী ও ঢালাই সহ রাজ্যের প্রায় সব নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। ভারতের আবহাওয়া বিজ্ঞান দপ্তর রাজ্যের ৩টি জেলায় লাল সতর্কতা এবং বাকিগুলোতে কমলা সতর্কতা জারি করেছে। এ বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরার যেসব জেলা, তার মধ্যে আছে গোমতী জেলাতেই গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের ডুম্বুর স্লুইস গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বন্যা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। তবে সেখানকার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বলেছেন, এই প্রচার অপপ্রচার ছাড়া কিছু নয়। বিবিসিকে তিনি জানান, গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের কোনো গেট খুলে দেওয়া হয়নি। এই বিদ্যুৎ কেন্দ্রের জলধারাটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৯৪ মিটার। পানির চাপ এর বেশি হলেই স্বয়ংক্রিয়ভাবে পানি গেট দিয়ে বেরিয়ে যাবে। পানির স্তর আবার নিচে নেমে গেলে নিজের থেকেই গেট বন্ধ হয়ে যাবে। জলস্তর সর্বোচ্চ ধারণ ক্ষমতার বেশি হয়ে যেতেই জলধারের ২টি গেট দিয়ে জল বেরোচ্ছে। এর মধ্যে একটি গেট দিয়ে ৫০% হারে পানি বেরোচ্ছে। সংশ্লিষ্ট এলাকার মানুষকে আগে থেকেই করে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছিল বলেও জানান তিনি। তবে এমন পরিস্থিতি হওয়ার আগে ভাগে প্রতিবেশী বাংলাদেশকে কেন জানানো হলো না, এমন প্রশ্ন উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।